হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের অল্প গল্পর আবার একটা নতুন সুন্দর একটা ব্লগে। তো এই ভিডিওটিতে আমি শেয়ার করছি আপনাদের সাথে ট্রাই স্টেট দুর্গাপুজোর, বেঙ্গলি দুর্গাপুজোর সেকেন্ড পার্ট এবং লাস্ট পার্ট। তো এটা হচ্ছে সানডের পার্ট। তো সানডেতে ছিল আমাদের লাস্ট পূজা। ওই দিন সকালবেলা আমরা সব সকালে চলে এসেছি। এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া। এখানে আমরা সব খাওয়া দাওয়া করছিলাম। সেদিন ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা পুজো দেখলাম। পুজো দেখে মাকে বরণ করলাম, সিঁদুর খেলা হলো, ধুনুচি নাচ হলো, সমস্ত কিছু হয়ে তারপরে নাট্য উৎসব ছিল। সেটা হওয়ার পরে আমরা সব বাড়ি চলে আসলাম। তো এটাই আপনাদের সাথে আজকে পুরোটা শেয়ার করছি, আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারাও কমেন্টে বলবেন আপনারাও কেমনভাবে পুজো কাটিয়েছেন। তো এই যে পুজোর এখানে ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি পুজোর এখানে। আর এই দিন আমি যথারীতি, যেহেতু বিজয়া দশমীর পুজো হয়েছিল, তো আমি সাদা লাল পাড় শাড়ি পরেছিলাম। তো এই দেখুন মা তার সমস্ত দুর্গা মা, তার লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবার সাথে ওখানে বিরাজ করছেন। আমরা দু চোখ ভরে দেখছিলাম মাকে। এবং এই যে পুরো এখানে সবাই তোড়জোড়ে লেগে গেছে পুজোর কাজে। তো আমিও ভিডিওটা করছি। আর এখানে এবারে আমাদের পুজোর এখানেই এক্সিবিশন হয়েছিল সুন্দর সুন্দর, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমার লুক, আপনারা দেখে নিতে পারেন লুকটি। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে এই লুকটি আমার। তো আমরাও চলে এসেছি যথারীতি। পুজোটা যত আমি চাই, সবাই চায় বাঙালিরা, যে কিভাবে আরও আনন্দ করা যায়, কিভাবে আরও কয়দিন একটু বেশি মা থাকলে হয়তো ভালোই লাগে। তো মার এবার যাওয়ার পালা চলে এসেছে। তো এখানে পুজো হচ্ছে, তো আমরাও এখানে রয়েছি। সব দর্শনার্থীরাও এসে গেছেন, ঠাকুর মশাই চলে এসেছেন। তো সমস্ত যোগাযান্ত্রী হচ্ছে এখানে। তো ওই জায়গাটায় অর্পণ আছে, ওরা ওখানে প্রসাদ গুছাচ্ছিলেন সবাই মিলে, সমস্ত পুজো কমিটির মেম্বাররা। এবং প্রসাদও আমরা খেয়েছিলাম, প্রসাদও সুন্দর হয়েছিল। তো সব এখানে তারই তোড়জোড়ে, সবাই যে যার কাজে ব্যস্ত। তো আমি তার কিছু কিছু ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারাও আমাকে শেয়ার করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে, আপনারা পুজো কেমন কাটালেন, পুজোয় কি কি করলেন, কি খেলেন, কেমন সাজলেন, সমস্ত কিছু। তো আমি অধীর আগ্রহে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো সবাই দেখতেই পাচ্ছেন সদল বলে এরা কাজ করছে উৎসাহের সাথে। আমাদের সবারই উৎসাহ দ্বিগুণ ছিল, মায়ের কাজ বলে কথা। তো সবাই আমরা এখানে রয়েছি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার এই ব্লগটি দেখতে। আর এখন আমি যখন ভিডিওটি বানাচ্ছি খুব মিস করছি এই সময়টাকে। সত্যি এটাই যদি আবার ফিরে যাওয়া যেত, সেই আনন্দ উৎসব, সত্যি কি ভালো লাগছিল। যাই হোক, সময় তো বয়ে যাবেই, সময়ের নামই বয়ে চলা। তো আপনারা দেখতে থাকুন আর জানাবেন অবশ্যই। এগুলো হচ্ছে সেই এক্সিবিশন, কি সুন্দর সুন্দর জুয়েলারি এসছিল, ইয়াররিংস, নেক পিস। এখানে এক্সিবিশনটাও খুব ভালো লেগেছিল আমার। খুব সুন্দর সুন্দর এখানে জুয়েলারি, এটা হচ্ছে যে জুয়েলারি সেকশন। দেন ড্রেস সেকশনও ছিল। এগুলো হচ্ছে কি সুন্দর সুন্দর ব্যাগ, দেখুন। তো শাড়ি ছিল, তো সেগুলোই আপনাদেরও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এক্সিবিশনটি কেমন ছিল। তো এটা হচ্ছে সেই এক্সিবিশন, আমি এগুলো কভার করছি আপনাদের জন্য। আমার খুবই ভালো লেগেছে এক্সিবিশনটা, খুব সুন্দর সুন্দর শাড়ি ওনারা এনেছিলেন। তো জুয়েলারিগুলো খুব সুন্দর ছিল। তো সবই আমার খুব ভালো লাগছিল। এই যে দেখতে থাকুন। আর খাওয়া দাওয়াও খুব ভালো ছিল, আমরা এখানে খাওয়া দাওয়াও করলাম। এইগুলো ছিল কাঁথা স্টিচ শাড়ি, খুব সুন্দর লাগছিল আমার। তো যথারীতি এবার পুজো হচ্ছে, দেখতে থাকুন পুজো। এরপর শিবের উদ্দেশ্যে
ইন আ সেন্স এই মুহূর্তে এখানে রম্ভাধিষ্ঠাত্রী তাঁর উদ্দেশ্যে অর্থাৎ কলা বইয়ের উদ্দেশ্য এই মন্ত্রটিতে ইন্ট্রোডিউস রয়েছে। এখানে এই যাবতীয় দেবতাদের আমরা স্মরণ করলাম। তো মন্ত্রটি হলো ওম দুর্গে দেবী সমাগচ্ছা সান্নিধ্যম ইহ কল্পয়া রম্ভারূপেণ সর্বত্র শান্তিং কুরু নমস্তুতে ব্রহ্মাণ্যায় নমঃ বলে স্বমাস্বা বলে ঈশাঙ্কনে ঘর থেকে পুষ্প নিয়ে ঈশাঙ্কনে চলে যেতে হবে। এবার এটা হচ্ছে মাকে বরণ করার পালা। মাকে কৈলাসে যাওয়ার আগে আমরা সবাই মিলে বরণ করছি। মায়ের শ্বশুর ঘরে মা এরপরে চলে যাবেন। মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছিল, জানেন তো, খুব কষ্ট লাগছিল মন থেকে, কিন্তু কি করব, মাকে তো যেতেই হবে। তো শ্বশুর বাড়িতে তার সমস্ত ছানাপোনাদের নিয়ে, তো সেই জন্য আমরা সবাই মিলে ওই যে দেখুন মাকে বরণ করছি, কিন্তু মনটায় খুব দুঃখ করে। কিন্তু হ্যাঁ, এটার মানে এই নয় যে আমার মনে খুব দুঃখ হচ্ছে। হ্যাঁ, দুঃখর একটা অনুভূতি আছে, তার সাথে এটারও আছে আবার অপেক্ষা, আমরা আবার আসছে বছর, আবার এসো মা। আর আমি মনে মনে একটাই প্রার্থনা করছি, সমস্ত পৃথিবীকে তুমি শান্ত করো, শান্তি দাও, সুখ দাও, এবং সমস্ত সবার জীবনের বাধা, দুঃখ, দুর্দশা তুমি দূর করো। তো এই বিজয়া মানে আমাদের মনের ভেতরে সমস্ত আসুরিক শক্তিকে আমরা বর্জন করে আমরা ভালো গুণকে আমরা আপন করে নেব। তো এই শক্তি আমাদের দাও মা, এই আমি বারবার তখন বলছিলাম। এবং আপনাদেরও শুভ বিজয়া সবাইকে আমি জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, এবং ছোটদের আমার ভালোবাসা, বড়দের প্রণাম। তো এই সময়টা খুবই একটা ভালো সময় আমাদের কাছে। তবে এবারে আমার পুজো ট্রাই স্টেট এই বেঙ্গলি অ্যাসোসিয়েশন ইন্ডিয়ানার পুজোতে আমরা ভীষণ মজা করেছি, খুব ভালো আমাদের লেগেছে। তো আমাদের বরণ করা হয়ে গেছে, সিঁদুর খেলা হয়ে গেছে। তো এই যে আমি আরও কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই কি ভালো লাগছিল তখন সেই সময়টা, আমারও খুব ভালো লাগছিল। আর আপনারাও দেখতে থাকুন।
পুজো শেষে এবার ছিল আমাদের লাঞ্চ। তো এই হচ্ছে সেদিনকার লাঞ্চ। পেট পুজো হলো, তারপরে আমরা চুটিয়ে খেলাম। খাওয়া দাওয়াও খুব ভালো ছিল, খিদেও পেয়েছিল, সকাল থেকে উপোস করেই ছিলাম। তো আমরা সব খেয়ে নিলাম। এই যে প্রচুর অগণিত ভক্তরা সব এখানে, দর্শনার্থীরা সবাই এসেছেন, খাচ্ছেন। তো তারপরে আমাদের পুজো সমাপ্ত হলো, হ্যাপি এন্ডিং যাকে বলে। আশা করি আপনাদেরও পুজো ভালো কেটেছে। আজ এই অবধিই রাখলাম, পরের ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর টাটা, সবাইকে শুভ বিজয়া।